আমি আমের অনেক ধরনের আচার বানিয়েছি। এই আচারটা সম্পূর্ণ আলাদা স্বাদের। এটা যদি একবার কেউ বাড়িতে বানিয়ে খাও তাহলে পুরো আমের সিজনে এই আচারই সবাই খুঁজবে, আর এটা সারা বছর ধরেও সংরক্ষণ করে রেখে দিতে পারবে। তো চলো এখন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের কিন্তু দারুণ একটা স্বাদের আমের টক মিষ্টি আচার বানাবো। তো টক টক মিষ্টি মিষ্টি এই আচারটা কিন্তু কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এই আচারটা বানিয়ে নেব। আর আজকের এই যে আচার বানাচ্ছি, এগুলো আগে যতগুলো আচার আমি বানিয়েছি সব থেকে সেরা একটা আচার আজকে তৈরি করব। তো ভিডিওর সঙ্গে থাকো, আশা করব আজকের পুরো ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, এইটুকু অনুরোধ রইল। তো এখন আমি এখানে 1 কিলো মতো, 1 কিলোর একটু বেশি আছে, আমি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে আগে আমি ছালটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তো প্রথমে ছালটা ছাড়িয়ে নেব, তারপর কিন্তু আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা, এই আমের আচার তৈরি করতে কিন্তু এমন কিছু উপকরণেরও প্রয়োজন হবে না। খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এই আমের আচারটা কিন্তু তোমরা বানিয়ে ফেলবে। এখন কিন্তু আমি এখানে যতগুলো আমের আচার বানাবো তার জন্য কিন্তু সবগুলো আমি কিন্তু এখানে কেটে নিয়েছি। আর এই আচারটাকে অনেক দিন ধরে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে। এখন আমের এই বীজগুলোকে এইভাবে বের করে ফেলে দেবো। এইভাবে কিন্তু আমি সবগুলো বীজ বের করে নেব। এই আমগুলোকে এরপর কিন্তু এইভাবে কাটবো। খুব সাবধানে কাটতে হবে, কারণ আমগুলো যাতে না আবার আঁটিটা কেটে যায় সে বিষয়ে একটু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু এটা আর ভালো লাগবে না দেখতে। এখানে দেখো, এখন কিন্তু আমি 1 কিলো আমের জন্য 500 গ্রাম চিনি নিয়ে নেব। এখানে কিন্তু এই চিনিটা নিলে তাহলে কিন্তু খুব একটা টক হবে না, আবার খুব একটা মিষ্টি হবে না, এই রকম থাকবে। তো তোমরা যদি মিষ্টিটাকে একটু বাড়িয়ে নিতে চাও বা কমিয়ে নিতে চাও, সেটাতে কোনো অসুবিধে নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। এখন এই আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এই আমের মধ্যে চিনি আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে এখন ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর তোমরা চাইলে তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আধ ঘন্টা, 45 মিনিট কিংবা তারও বেশি রেখে দিতে পারো, তাহলে খুব ভালো হয়। তো এখন ঢাকনা দিয়ে এক সাইডে আমি সরিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের বলেছিলাম 10 থেকে 15 মিনিট রেখে দেব। এখানে 30 মিনিট মতো হয়ে গেছে। তো এখানে আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা পর আমি তোমাদের সামনে চলে এলাম, কারণ একটা কাজ করছিলাম, এই জন্য এতক্ষণ আসতে পারিনি। তো প্রথমেই কিন্তু আচারটা তৈরি করার জন্য আমি এখানে একটা মশলা ভেজে নেব। তার জন্য আমি এখানে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। তো বেশি দেব না, আমি 3টে শুকনো লঙ্কা দেব, কারণ টকটক মিষ্টি মিষ্টি অল্প একটু ঝাল হবে। ঠিক আছে, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে আর 1 চামচ মতো মৌরি। তো মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যাতে না মশলাগুলো পুড়ে যায়। আর এগুলো এখন শিলনোড়াইতে আমি নিয়ে নিচ্ছি।
এখন আমি আমের ঢাকনাটা খুলে নিয়েছি, আর তোমরা দেখো এটা কত সুন্দরভাবে কিন্তু চিনিগুলো মিশে গেছে। তো সবগুলো চিনি কিন্তু এখানে মিশে যায়নি, কিছুটা মিশেছে আর কিছুটা এখন দানা দানা আছে। এখন আমি এই অবস্থাতে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো এখানে খুব সুন্দর করে কিন্তু একটু হালকা আঁচেই নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এখানে চিনিটা কিন্তু গলে গেছে, যেটুকু দানা ছিল এখন কিন্তু গলে গেছে। এখন আমি এই আমগুলোকে এই চিনির রসের মধ্যে কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে দেব। তার আগে কিন্তু বেশ কিছু সময় ধরে প্রায় 5 মিনিট মতো হালকা আঁচে নাড়াচাড়া করে নেবে। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আঁচটাকে কমিয়ে রেখে। তো এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। তো এইদিকে আমি যেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে শিলনোড়াইতে বেটে নেব। এখন আমি ঢাকনাটা খুলে নেব। আর এখন দেখো অনেকটাই কিন্তু চিনির শিরাটা আমার মোটা হয়ে গেছে, আর খুব ভালোভাবে কিন্তু আমটা সেদ্ধও হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু যদি আমরা সেদ্ধ করতে যাই তাহলে কিন্তু আমগুলো গলে যাবে। তো কত সুন্দরভাবে দেখো আমটা যে কেটেছিলাম সেটা কত সুন্দর লাগছে এখন। তো এইভাবে আমি কিন্তু আমের আচারটা আজকে রেডি করে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এখন আমি এখানে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা আমি কালারের জন্য দিলাম, এটা কোনো রকম ঝাল হবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা দিয়ে খুব ভালোভাবে এখন আমি একটু হালকা করে নাড়াচাড়া করে দেব, দিয়ে নামিয়ে নেব। আমার কিন্তু এখন আমের এই আচারটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। আর এই দেখো চিনির শিরাটা কিন্তু একেবারে মোটা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও মোটা হয়ে যাবে। 5 মিনিট পর চলে এলাম, এখন ঢাকনাটা খুলে নিলাম। দেখো কতটা এখানে চিনির শিরাটা ছিল এখন ঠান্ডা হয়ে একেবারে কিন্তু মোটা হয়ে গেছে। এইভাবে মাখো মাখো হয়ে যাবে, তখন কিন্তু আচারটা পারফেক্ট। আর এইভাবেই দেখো কত সুন্দর এখন দেখতে লাগছে। আমি এখন একটা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এটাকে যদি কাঁচের বয়ানের মধ্যে সারা বছর রাখতে চাও রাখতে পারবে। এই অবস্থাতে কোনো কিছু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু সারা বছর সংরক্ষণ করে রেখে বাড়িতে খেতে পারবো। অনেক আচার খেয়েছি, বিশ্বাস করো এইভাবে এত সুন্দর আচার কিন্তু আমি আগে কখনো খাইনি। তো বন্ধুরা এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব। সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে।